হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যারাবিক থার্ড সেমিস্টার পরীক্ষার মডেল কোশ্চেন পেপার নিয়ে। আমি অলরেডি তোমাদের জন্য একটি বাংলা ভাষায় মডেল কোশ্চেন পেপার সলভ করিয়েছিলাম, প্র্যাকটিস করিয়েছিলাম। তো আজকে আমি এখানে মূলত ইংলিশ এবং অ্যারাবিক ভার্সানে কোশ্চেনটা এখানে এনেছি। ওকে, তো যেহেতু তোমাদের প্রশ্ন আরবি ভাষায় থাকবে এবং হয়তো সাপোর্টে তোমাদের বাংলা কিংবা ইংরেজি ভাষায় থাকতে পারে, তবে তোমাদের মেইন যে কোশ্চেন হবে সেটা আরবি ভাষা হবে। ওকে, সো আমরা এখানে অ্যারাবিক ভাষায় কোশ্চেনগুলো দেখবো এবং সাথে ইংলিশ ট্রান্সলেশনও রয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। ওকে, দেখো এখানে তোমাদের 40 নম্বরের যে পরীক্ষা হবে তোমরা দেখতেই পাচ্ছ, সেমিস্টার 3 অ্যারাবিক নিউ সিলেবাস ইংলিশ ভার্সন এমসিকিউ ফুল মার্কস 40 ইউনিট 1। ওকে, প্রোস আমরা প্রথমে দেখব। ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য অপশনস গিভেন এগেইনস্ট ইচ কোশ্চেন। সো এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, আমাদের কোশ্চেনের এগেইনস্টে কিছু আমাদের অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কারেক্ট অপশনটি নির্ণয় করতে হবে। ওকে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। দ্য টোটাল নাম্বার অফ ভার্স ইন সূরা আল আলা ইজ, আমাদের যে সূরা আলা আমরা পড়েছি, সূরা আলার মধ্যে যে টোটাল নাম্বার অফ ভার্স রয়েছে, টোটাল যে আয়াত সংখ্যা রয়েছে সেটা কয়টি, এখানে অ্যান্সার আমাদের দেওয়া রয়েছে 19। ওকে, 19 হচ্ছে আমাদের 19তম আয়াত রয়েছে। ওকে, সো আমাদের এই সূরার মধ্যে 19টা আয়াত রয়েছে, তোমরা পড়েছো অবশ্যই, আমি আশা করি তোমরা ভালো করে স্টাডি করেছো। তারপরের যে কোশ্চেনটি রয়েছে, ইয়া মাআশারা কুরাইশিন মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, হু সেড দিস। হ্যাঁ, বলছি ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, মা তারাউনা তোমরা কি দেখতে পাও না, বা তোমরা কি দেখতে চাও, আন্নী ফাইলুন বিকুম আমি তোমাদের সাথে কি রকম আচরণ করি। ওকে, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম তোমরা কি দেখতে চাও যে আমি তোমাদের সাথে কি রকম আচরণ করি। এই লাইনটি কে বলেছিলেন? এই কথাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহু মক্কা আমরা যে প্রবন্ধটি পড়েছি, সেই প্রবন্ধের মধ্যে আমরা পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনি বলেছিলেন কুরাইশদেরকে লক্ষ্য করে। ওকে, নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে, সিঙ্গুলার ফর্ম অফ সুহফুন। সুহফুন যে শব্দটি রয়েছে এটা সিঙ্গুলার ফর্ম কি হবে? সুহাইফাতুন। ওকে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। শাহমাতুল ইয়াতিম ইজ রিটেন বাই, শাহমাতুল ইয়াতিম এই গল্পটি লিখেছেন আবুল হাসান আলী আন-নাদভী। তারপরে কোশ্চেন, আবুল হাসান আলী আন-নাদভী ওয়াজ বর্ন ইন, আবুল হাসান আলী আন-নাদভী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের ভারতে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 6 যে কোশ্চেনটি রয়েছে, ফ্রম হুইচ বুক হ্যাজ দ্য এসে ফাতহু মক্কা বিন টেকেন, কোন বই থেকে, কোন কিতাব থেকে ফাতহু মক্কা প্রবন্ধটি নেওয়া হয়েছে? কালিলা দিমনা, মুকাদ্দামা, সিরাত ইবনে ইসহাক, আর সিরাতুন নববিয়্যা। এখানে 4টা অপশন রয়েছে, এর মধ্যে আমাদের কোনটা সঠিক আনসার হবে তোমরা এটার অ্যান্সার করবে। ওকে, কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা লিখবে। তারপরের যে কোশ্চেনটি রয়েছে, মক্কা ওয়াজ কনকার্ড বাই দ্য মুসলিমস ইন, মক্কা বিজয় করা হয়েছিল মুসলমানদের মাধ্যমে কত হিজরিতে? অষ্টম, নবম, দশম, 11। আমাদের এটা অপশন এ সঠিক অ্যান্সার, অষ্টম হিজরি সনে 20 রমজান, তাই না? 20 রমজান অষ্টম হিজরি সনে তোমরা বইতে পড়েছো। মসজিদুল হারাম ইজ সিচুয়েটেড ইন, মসজিদুল হারাম সেটা অবস্থিত কোথায় অবস্থিত? মক্কা, মদিনা, রিয়াদ, কুফা। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মক্কাতে অবস্থিত। আর সিরাত নববিয়্যা ইজ রিটেন বাই, সিরাত নববিয়্যা এটি লিখেছেন, কে লিখেছেন? 4টা অপশন আছে, আবুল হাসান আলী আন-নাদভী, কামিল কিলানি, সামি আতিফ আজ-জাইন, ইবনে হিশাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অপশন ডি সঠিক অ্যান্সার, ইবনে হিশাম। প্লুরাল ফর্ম অফ খবরুন, খবরুন যে শব্দটি রয়েছে এটা প্লুরাল ফর্ম কি হবে? এটা হচ্ছে আখবারুন। ঠিক আছে, আখবারুন। ওকে, এবারে আমরা ইউনিট 2 আমরা এখান থেকে দেখে নেব। আমাদের ইউনিট 2 পোয়েম, এখান থেকে 10টি কোশ্চেন আসবে এবং তোমাদের 10টাই লিখতে হবে। ঠিক আছে, বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য অপশনস গিভেন এগেইনস্ট ইচ কোশ্চেন। প্রতিটি কোশ্চেনের যে এগেইনস্টে যে 4টি করে অপশন রয়েছে, যে অপশনগুলো দেওয়া রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে সঠিক অপশনটি তোমাদের খুঁজে লিখতে হবে, কারেক্ট অপশনটি তোমাদের খুঁজে লিখতে হবে। ওকে, প্রথম যে প্রশ্ন রয়েছে, নাওয়ার ওয়াজ, নাওয়ার ছিলেন পোয়েটস ওয়াইফ, কবির স্ত্রী। ওকে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওয়াজ ফেমাস অ্যাজ ডোনার পোয়েট, একজন দানবীর কবি হিসেবে কে পরিচিত ছিলেন? ঠিক আছে, ফেমাস ছিলেন কে, বিখ্যাত কে ছিলেন, দানবীর কবি হিসেবে কে বিখ্যাত ছিলেন? আবু নওয়াজ, হাতিম তাই, আবুল আতাহিয়া, খানসা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে হাতিম তাই। তোমরা কয়লা হাতিম তাই কবিতার মধ্যে পড়েছো, তাই না? তারপরের যে কোশ্চেনটি রয়েছে, দ্য পোয়েম গান্ধী ইজ রিটেন বাই, গান্ধী যে কবিতাটি আছে এই কবিতাটি কে রচনা করেন, কে লিখেছেন?
এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আহমেদ শাউকি। ঠিক আছে, আহমেদ শাউকি তিনি গান্ধী কবিতাটি লিখেছেন। ইয়ারাল বখিলু সাবিলাল মালি ওয়াহিদাতান, কৃপণ ব্যক্তি যারা হয় তারা সম্পদ ব্যয়ের একটি মাত্র রাস্তা দেখতে পায়। দ্য ভার্স ইজ টেকেন ফ্রম, এই যে লাইনটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে, তোমাদের এখানে 4টি অপশন রয়েছে, ফিয়াসফিল কামার, গান্ধী, অকাল হাতিমুত তয়, আল উম্মু। কোথা থেকে নেওয়া হয়েছে এটা? এটা হচ্ছে আমাদের অপশন সি হবে সঠিক অ্যান্সার, অকাল হাতিমুত তয় এই কবিতা থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপরে যে কোশ্চেনটি রয়েছে, দ্য পোয়েম অফ তলিবুন নাশিদ ইজ কম্পোজড বাই, আর তলিবুন নাশিদ যে কবিতাটি আছে এটা কে রচনা করেন? এটা রচনা করেন আমাদের কামিল কিলানি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কামিল কিলানি। ওকে, নাম্বার 6 যে কোশ্চেনটি আছে, মিনিং অফ দ্য ওয়ার্ড তিলমিজুন ইজ, তিলমিজুন যে শব্দটি আছে এই তিলমিজুন শব্দের অর্থ কি? ওকে, তিলমিজুন শব্দের অর্থ হলো স্টুডেন্ট। ওকে, মানে ছাত্র। মিনিং অফ দ্য ওয়ার্ড বখিল, বখিল শব্দের অর্থ কি? বখিল শব্দের অর্থ তোমরা সকলে জানো, কৃপণ। হ্যাঁ, ওকে, সেখানে আমাদের অপশন এ হবে সঠিক অ্যান্সার। ওকে, তারপরে যে কোশ্চেনটি আছে 8 নম্বর কোশ্চেন, কামিল আল কিলানি ওয়াজ বর্ন ইন, কামিল কিলানি তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইন্ডিয়া, চাইনা, ইজিপ্ট, আরবিয়া। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইজিপ্টে, মিশরে। ওকে, দ্য পোয়েম মাহলান নাওয়ারু আকিল্লি লাউমা আল আজালা ইজ কম্পোজড বাই, আমরা যে কবিতা পড়েছিলাম কলা হাতিমুত তয়, ওই কবিতার মধ্যে একটা লাইন রয়েছে, মাহলান নাওয়ার, হে নাওয়ার তুমি থেমে যাও, থামো, আকিল্লি লাউমা আল আজালা তুমি নিন্দা করা, হ্যাঁ তুমি কমিয়ে। এই যে লাইনটি বা এই কথাটি কে রচনা করেছেন? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাতিম তাই। মিনিং অফ দ্য ওয়ার্ড নাশিতুন, নাশিতুন শব্দের অর্থ কি? ওকে, নাশিতুন মানে অ্যাক্টিভ, তোমরা সকলেই জানো, অর্থাৎ তৎপর। সো আমাদের এখানে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, সো আমরা ইউনিট 2 কমপ্লিট করলাম। এবার আমরা ইউনিট 3 দেখবো। এখানে লিটারেচার থেকে তোমাদের কোশ্চেন থাকবে, 10টি এমসিকিউ কোশ্চেন আসবে। সো আমরা এই 10টি এমসিকিউ কোশ্চেন একটু দেখে নেই। ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য অপশনস গিভেন এগেইনস্ট ইচ কোশ্চেন, প্রতিটি কোশ্চেনের এগেইনস্টে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হবে। ওকে, সো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি এখানে আছে, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ আবুল আতাহিয়া, আবুল আতিহার সম্পূর্ণ নাম কি ছিল? ইসমাইল বিন আল কাসিম। ওকে, ইসমাইল বিন আল কাসিম। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ ইবনুল মুকাফফা, ইবনুল মুকাফফার রিয়েল নেম কে ছিল? এটি আমি তোমাদের আগের একটা ভিডিওতেই তোমাদের পড়িয়েছিলাম। আমি ইবনুল মুকাফফার জীবনী সম্পর্কে যত এমসিকিউ কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়েছিলাম। ওকে, তো তোমরা যারা ওই ভিডিওটি দেখেছিলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। ওকে, সেখানে আমাদের কোশ্চেনটা যেটা আছে যে বলছে ইবনুল মুকাফফার রিয়েল নেম কি ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার কি নাম ছিল? রিয়েল নেম কি ছিল তার? হ্যাঁ, রুজবা বিন দাজবিয়া। ঠিক আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে সাজেশন তোমাদের দিয়েছিলাম সেটা কিন্তু এখানে ওই কোশ্চেনটি এখানে তুলে দিয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম আমি যে ভিডিওগুলো তোমাদের করি বা ইনফরমেশন যেগুলো দেয় তোমরা যদি ওগুলো মাইন্ডে রাখতে পারো, যদি ওগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে সাহিত্যের ইতিহাস থেকে শুধুমাত্র একটি ভিডিও আমি তোমাদের প্রোভাইড করেছিলাম ইবনুল মুকাফফা সম্পর্কে। সেখানে তোমাদের মুকাফফা সম্পর্কে কয়েকটি কোশ্চেন তোমরা দেখতে পাবে হয়তো। সো সবগুলোই কিন্তু আমার সাজেশনে কিংবা আমি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে আসছে। ওকে, সো দেখো 2 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে রুজবা বিন তাজবিয়া। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, দ্য অথর অফ দ্য বুক কালিলা দিমনা, কালিলা দিমনা বুকের অথর কে আছে? সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ইবনুল মুকাফফা। ওকে, এটাও আমি তোমাদেরকে করিয়েছিলাম। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মুতানাব্বি ওয়াজ বর্ন ইন, মুতানাব্বি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? মুতানাব্বি জন্মগ্রহণ করেছিলেন 915। ঠিক আছে, 915 খ্রিস্টাব্দে। অথর অফ দ্য বুক কিতাবুল বুখারা, কিতাবুল বুখারা এই যে একটা কিতাব রয়েছে এই কিতাবটি কে রচনা করেন? আল জাহিজ। ঠিক আছে, অবশ্যই আমি এগুলো এখনো পড়াইনি, তোমাদেরকে আমি চেষ্টা করব ভিডিওগুলো নিয়ে আসার। যেহেতু আর কয়েকটা দিন বাদে তোমাদের পরীক্ষা, আমি খুবই জলদি যত তাড়াতাড়ি সম্ভব আমি ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, সো আমাদের এখানে যে কোশ্চেনটি রয়েছে কিতাবুল বুখারা এই কিতাবটি কে রচনা করেন বা অথর কে? এটা হচ্ছে আমাদের আল জাহিজ। ওকে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আল জাহিজ, আল জাহিজের পুরো নাম কি ছিল? আবু উসমান আমর বিন বাহার। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আবু উসমান আমর বিন বাহার। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ আবু নওয়াজ, আবু নওয়াজের রিয়েল নেম প্রকৃত নাম কি ছিল? আমাদের অপশন এ হবে সঠিক অ্যান্সার, আল হাসান বিন হানি। ঠিক আছে, আল হাসান বিন হানি। ওকে,
সো তারপরে যে কোশ্চেনটি রয়েছে, দ্য অথর অফ দ্য বুক কিতাবুল বায়ানাত তিবিয়িন, বায়ানাত তিবিয়িন যে কিতাবটি রয়েছে এটার অথর কে আছে? আল জাহিজ, ঠিক আছে। আবুল কাসিম হারিরি ওয়াজ বর্ন ইন, আবুল কাসিম হারিরি জন্মগ্রহণ করেছিলেন 1054 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1054 খ্রিস্টাব্দে। অপশন এ সঠিক অ্যান্সার। অথর অফ মাকামা লিটারেচার, মাকামা যে লিটারেচার যেটা আছে এটার অথর কে আছে? আবুল কাসিম আল হারিরি, ঠিক আছে। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, আবুল কাসিম আল হারিরি। ওকে, আমরা ইউনিট 3 কমপ্লিট করলাম। এবার আমরা আমাদের লাস্ট ইউনিট, ইউনিট 4, আমরা গ্রামাটিক্যাল যে কোশ্চেনগুলো হয় আমরা একটু দেখব। এখানে কিন্তু তোমাদের গ্রামারের কোশ্চেন থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ট্রান্সলেশন থেকে 2-1টা কোশ্চেন থাকবে। ওকে, অতএব তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। চলো আমরা নমুনা কোশ্চেন বা স্যাম্পল কোশ্চেন পেপার একটু দেখে নেই কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, কেমন প্যাটার্নে প্রশ্নগুলো আসতে পারে। বলছে আনলান কা ইজান আর নাওয়াসবে ফি'লে মুজারে, জাযমে ফি'লে মুজারে, আফআলি নাকিসা, মু'তাল। সো আনলান কা ইজান এগুলো হচ্ছে নাওয়াসবে ফি'লে মুজারি। ওকে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 2 নম্বর কোশ্চেন যেটা আছে, জা রাশিদুন, দ্য সেন্টেন্স ইজ জুমলাতুল ফি'লিয়া, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল শারতিয়া, মাউসুব সিফাত। সেটা হচ্ছে আমাদের জুমলাতুল ফি'লিয়া, ঠিক আছে। জা রাশিদুন, রাশিদ এসেছে, সেটা আমরা এটাকে আমরা জুমলাতুল ফি'লিয়া বলবো, কারণ এই সেন্টেন্সটি ফেল দিয়ে শুরু হয়েছে। ওকে, হাজা ইজ দ্য এক্সাম্পল অফ, এই যে হাজা যে আমরা এটা দেখতে পাচ্ছি ইসমুল ইশারা, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আমাদের মাবনির উদাহরণ, ঠিক আছে। এটা হচ্ছে মাবনি ইসম। সো আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নাম্বার 4 যে কোশ্চেনটি আছে, আকলামুন ইজ দ্য এক্সাম্পল অফ, আকলামুন যে শব্দটি আছে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে জমায়ে মুকাসসারের উদাহরণ। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ওকে, তালিবুন যাকিউন, দেয়ার ইজ দ্য এক্সাম্পল অফ জুমলাতুল ফি'লিয়া, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল শারতিয়া, মাউসুব সিফাত। এটা হচ্ছে আমাদের মাউসুব সিফাতের উদাহরণ। এটা অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, তালিবুন যাকিউন মিন্স অ্যাক্টিভ স্টুডেন্ট। ওকে, চলো এবারে আমরা ইউনিট 5 যেটা দেখবো, ট্রান্সলেশন। এখান থেকে 5 নাম্বার থাকবে। হ্যাঁ, আমাদের গ্রামার থেকে 5 নাম্বার ছিল এবং ট্রান্সলেশন থেকে আমাদের 5 নাম্বার থাকবে। দ্য রুম ইজ ডার্টি, ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স ইন অ্যারাবিক ইজ, এই যে রুম ইজ ডার্টি অর্থাৎ রুম বা কক্ষটি পরিচ্ছন্ন, ময়লা, এই সেন্টেন্সটির ট্রান্সলেশন কি হবে? অ্যারাবিকে যদি আমরা এটাকে ট্রান্সলেশন করি তাহলে এটা কি হবে? সো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। আল গুরফাতু ওয়াসিখাতুন, দ্য রুম ইজ ডার্টি। ওকে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাযিল ফাকিহাতু লাযযাতুন, এই যে হাযিল ফাকিহাতু লাযযাতুন, এই ফলটি সুস্বাদু, এটার অর্থ কি হবে? ইংলিশ অর্থ কি হবে? সো এটার ইংলিশ ট্রান্সলেশন হয়ে যাবে দিস ফ্রুট ইজ টেস্টি। ওকে, দিস ফ্রুট, হাজি মিন্স দিস, আল ফাকিয়া মিন্স ফ্রুট, দিস ফ্রুট ইজ লাযযাতুন মিন্স টেস্টি। ওকে, দিস ফ্রুট ইজ টেস্টি। অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। রাকিবাল মুসাফিরুল কিতারা, ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স ইজ, ঠিক আছে। এই সেন্টেন্সটির অনুবাদ হবে রাকিবাল মুসাফিরু, দ্য প্যাসেঞ্জার boarded, al qitar means rail, the rail, the passenger boarded the train, যাত্রীটি রেলে ভ্রমণ করলো বা আরোহণ করলো। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ লা তাজলিস, এই যে লা তাজলিস এটার অর্থ কি? লা তাজলিস মিন্স তুমি বসো না, ডোন্ট সিট। ওকে, অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইযহাব ইলা সুক, হ্যাঁ, ইযহাব ইলা সুক, তুমি বাজারে যাও, এই যে সেন্টেন্সটি রয়েছে এটার মানে কি হবে? ইংরেজিতে যদি আমরা এটাকে ট্রান্সলেট করি হয়ে যাবে ইযহাব মিন্স গো, ইলা মিন্স টু, সুক মিন্স দ্য মার্কেট। সো ইযহাব ইলা সুক, গো টু দ্য মার্কেট। ওকে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের ইংরেজি ভার্সনের একটা কোশ্চেন মডেল কোশ্চেন পেপার তোমাদের সলভ করালাম এবং বোঝালাম। সো যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।